সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, ইংলিশ উইথ খোকন চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ভিডিওতে কিভাবে একটি প্যারাগ্রাফ থেকে সবগুলো প্যারাগ্রাফ লেখা যায় তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এখন থেকে তোমরা এই প্যারাগ্রাফের ফরম্যাট দিয়ে অর্থাৎ একটি ফরম্যাট দিয়ে তোমরা মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, তারপর টেলিভিশন, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কিত সকল প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। আজকে প্যারাগ্রাফের ফরম্যাটটি শিখে তোমরা কি প্যারাগ্রাফ লিখতে পারবে তার সাথে একটা পরিচয় নিই। তোমরা প্যারাগ্রাফে এই ফরম্যাটটি শিখে তোমরা দিতে পারবা মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, নিউজ পেপার, ডিজিটাল বাংলাদেশ, স্যাটেলাইট, ফেসবুক, টেলিভিশন, ইমেল, অনলাইন এডুকেশন সহ সকল প্রকার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কিত প্যারাগ্রাফ দিতে পারবে। দেখো শিক্ষিত বন্ধুরা, সবগুলো প্যারাগ্রাফ কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কথা না বাড়িয়ে প্যারাগ্রাফের মূল ফরম্যাট নিয়ে আলোচনা করি। প্যারাগ্রাফ শুরুটা হলো, দেখো, ইন দ্য 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীতে উই লিভ ইন দ্য এজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করছি। সায়েন্স হ্যাজ ডিসকভার্ড মেনি অ্যামাজিং থিংস। বিজ্ঞান অনেক আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছে। এরপর দেখো এখানে শূন্যস্থানে অ্যান লেখা আছে, অর্থাৎ টপিকের নাম, অর্থাৎ প্যারাগ্রাফ যে সম্পর্কিত আসবে ওই প্যারাগ্রাফের নামটা লিখতে হবে। ধরো প্যারাগ্রাফটা মোবাইল ফোন সম্পর্কিত এসেছে, তো আমি কি বলবো? মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম। মোবাইল ফোন তাদের মধ্যে একটি। ইট ইজ দ্য ব্লেজিং অফ মডার্ন সায়েন্স। এটা আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ। ইট হ্যাজ মেড অফ লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড হ্যাজ বিকাম এ বেসিক নিড ফর আস লাইফস্টাইল। এটি আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করে তুলেছে এবং আমাদের জীবনযাত্রার মৌলিক চাহিদা হয়ে উঠেছে। সো উই অল আর ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টারনেট অথবা অন দ্য মোবাইল ফোন। যেটা সম্পর্কিত আসুক আমরা ওটা লিখবো। তাই আমরা সবাই মোবাইল ফোন হলে মোবাইল ফোনের উপর নির্ভরশীল, ইন্টারনেট হলে ইন্টারনেটের উপর নির্ভরশীল, যা আসুক তার উপর নির্ভরশীল। এখানে এভাবে বলতে হবে, ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এটি রাতারাতি আবিষ্কৃত হয়নি। দ্য ফেমাস সায়েন্টিস্ট অথবা পার্সন, ব্যক্তি হলে ব্যক্তি লিখতে হবে, বিজ্ঞানী হলে বিজ্ঞানী লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? দ্য ফেমাস সায়েন্টিস্ট বা পার্সন, ওই ব্যক্তির নাম দিতে হবে। ডিসকভার্ড ইট আফটার লং রিসার্চ, অর্থাৎ বিখ্যাত কোনো বিজ্ঞানী বা ব্যক্তির নাম দিয়ে তাহলে লিখতে হবে দীর্ঘ গবেষণার পর এটি আবিষ্কার করেন বা দীর্ঘ রিসার্চের পর এটি কি করেন? আবিষ্কার করেন। আফটার দ্যাট ইট ইজ স্প্রেড র্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এরপর তা দ্রুত ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, অর্থাৎ সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে। এরপর নাও ইট ইজ উইথিন আওয়ার রিচ অ্যান্ড উই ক্যান নট থিঙ্ক অব আওয়ার মডার্ন লাইফ উইদাউট ইট। এখন এটি আমাদের নাগালের মধ্যে এবং আমরা এটি ছাড়া আমাদের আধুনিক জীবন সম্পর্কে ভাবতেও পারি না। ইউজুয়ালি উই ইউজ ইট ইন কমিউনিকেশন বা ব্রাউজার, ইন্টারনেট বা এডুকেশন বা ম্যাস মিডিয়া, স্কুল ডেভেলপমেন্ট। সাধারণত আমরা যদি মোবাইল ফোন আসে তাহলে যোগাযোগ, যদি ইন্টারনেট আসে তাহলে ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট, যদি এডুকেশন বা কম্পিউটার সম্পর্কে আসে তাও আমরা শিক্ষা দিতে পারি, কারণ কম্পিউটার তো শিক্ষার কাজে লাগে, বা এডুকেশন আসলে আমরা শিক্ষার কাজ দিতে পারি। আর টেলিভিশন বা রেডিও আসলে আমরা গণমাধ্যম বা মিডিয়া এগুলো দিতে পারি, অথবা অন্য কিছু আসলে আমরা দক্ষতা বিকাশে এটি ব্যবহার করি। এরপর ইট সেভ আওয়ার ভ্যালুয়েবল টাইম, এটি আমাদের মূল্যবান সময় রক্ষা করে। অলদো ইট ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, যদিও এটি আধুনিক বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার, বাট ইট হ্যাজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস, কিন্তু এর ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। উই শুড অনলি ইউজ ইটস পজিটিভ সাইড, আমাদের উচিত এর শুধু ভালো দিকটা ব্যবহার করা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডে টু ডে লাইফ, এটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ওভারঅল, সর্বোপরি, ধরো এখানে আমরা যদি নেমে যাই, যদি মোবাইল ফোন আসে মোবাইল ফোন দিব। মোবাইল ফোন ইজ এ পাওয়ারফুল ইনভেনশন দ্যাট হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ। সর্বোপরি অথবা সামগ্রিকভাবে মোবাইল ফোন একটি শক্তিশালী আবিষ্কার যা আমাদের জীবনকে বদলে দিয়েছে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।